11 আগস্ট সকালে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বানিয়াচর এলাকায় বালুবাহী একটি ট্রাকের সঙ্গে আল আরাফা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৩ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে বাসের কয়েকজন যাত্রী ভেতরে আটকা পড়েন। বাসটি দিনাজপুর থেকে হাজীগঞ্জ, অন্যদিকে ট্রাকটি কুমিল্লায় যাচ্ছিল। খবর পেয়ে শাহরাস্তি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আহত ও নিহতদের উদ্ধার করে। এ ঘটনার পর সড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে বলে জানিয়েছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান। এদিকে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের প্রধান মাসুম রাজা জানিয়েছেন, বালুবাহী ট্রাকের সঙ্গে আল আরাফা বাসের মুখোমুখি সংঘর্ষের ফলে বাসটি দুমড়ে মুচড়ে অন্তত ১০ হাত পেছনে ছিটকে পড়ে। এ ঘটনায় ট্রাক চালক আব্দুল ওহাব, বাস চালক কামাল ও হেলপার শোভন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ১৬ বাস যাত্রী। এখানে আমরা যখন ঘটনাস্থলে আসি তখন এই এলাকার জনগণ সহ মানুষজন আমাদেরকে হেল্প করে। আমরা তাৎক্ষণিকভাবে আহত এবং নিহত যারা ছিল তাদেরকে আমরা থানায় প্রেরণ করি। পাশাপাশি আমরা মানুষের সহযোগিতায় আমরা এখানে যে রাস্তায় যে যানজট হয় সেই যানজট নিরসন করার চেষ্টা করি এবং অদ্যাবধি পর্যন্ত যানজট স্বাভাবিক আছে। আর এই ঘটনায় যে দুর্ঘটনা কবলিত যে 2টা বাস এবং ট্রাক, এটা আটক আছে, আইনগত ব্যবস্থার প্রক্রিয়াধীন আছে। গুরুতর আহত হন ৩ বাস যাত্রী আঞ্জুমারা বেগম, শহীদুল্লাহ ও লিমনকে ফায়ার সার্ভিস দল উদ্ধার করে শাহরাস্তি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থা খারাপ হওয়ায় তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার আকলিমা জাহান জানান, প্রচুর রক্তক্ষরণের কারণে আহতদের অবস্থা মারাত্মক খারাপ হয়ে যায়। এজন্য তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ৩ জনের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি স্থানীয় প্রশাসন।